চিনু দেখো একা একাই ওর নিজের ছায়ার সাথেই খেলে যাচ্ছে। চিনু একাই 100, ওর কাউকে লাগে না, ও নিজের মতো করে নিজে নিজেই একা একা খেলছে। চল আজকে তোমাদের সাথে শেয়ার করি চিনু কীভাবে হারিয়ে গেছিলো, যেটুকুনি পারি বলছি, তারপর নেক্সট ভিডিওতে আবার বাকিটুকু না হয় বলবো। হারিয়ে গেছিলো কীভাবে সেই গল্পটাই করি, আর কীভাবে ফিরে গেলাম সেটা নিয়ে নেক্সট ভিডিওতে বলবো। তো চিনু হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি আমাকে পছন্দ করে, আমার 2 ছেলেকে তো একদমই পছন্দ করে না, আর আমার হাজব্যান্ডকে একটু পছন্দ করে। তো আমার বড় ছেলে চিনুকে বারবার করে নিয়ে যাচ্ছিলো, বলছিল দাও না দাও না, একটু আদর করে আদর করে, তার চিনু তো কিছুতেই যাবে না, ও বারবার করে উড়ে যাচ্ছিলো। তো এক সময় চিনু, আমরা দুপুরবেলায় মানে আমার ছোট ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে এসেছি, ঠিক তখনই আমার বড় ছেলে আমার কাছ থেকে নিয়ে যায় চিনুকে জোর করে, আর ছাদের দরজাটা ছিল খোলা, সেই ফাঁকে চিনু চলে যায় উড়ে। চলো আজকে এই পর্যন্তই।